হাই, দিস ইজ নবনীতা। আচ্ছা, তোমরা কি কেউ বিশ্বাস করবে যে ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণের সাহায্যে আমি এই ফুলটা বানিয়েছি? কিছুই না, কয়েকটা টিস্যু পেপার নিয়ে সেটাকে রাউন্ড শেপে কেটে নাও। কেটে নেওয়ার পরে একটি রেড মার্কার দিয়ে ভালো করে কর্নারগুলোকে বর্ডার করে দাও। এক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, যেহেতু টিস্যু পেপারটা অনেক বেশি করে লেয়ারিং করা, সেহেতু দুপাশেই ভালো করে বর্ডারিং করতে হবে এবং মাঝখান দিয়েও ভাগ করে সেটাতেও বর্ডারিং করতে হবে, যাতে রঙগুলো ভালো করে চারিদিকে ছড়িয়ে পড়ে এবং টিস্যু পেপারে একটি রিয়েলিস্টিক ভাব আসে। স্প্রে বটলের সাহায্যে ভালো করে স্প্রে করে দিতে হবে জল, যাতে একটি রিয়েলিস্টিক লুক আসে টিস্যু পেপারটাকে। কিছুই না, এরপর টিস্যু পেপারটা শুকোনোর জন্য অপেক্ষা করতে হবে। টিস্যু পেপারটা শুকিয়ে গেলে খানিকটা এরকম দেখতে লাগবে। তারপরে এই পেপারগুলোকে নিয়ে যে কোনো একটি গোল শেপের বাটি বা পাত্রের উপরে রেখে পরপর করে কিছু স্বল্প আঠার সাহায্যে ভালো করে লেয়ারিং করতে হবে। এই লেয়ারিং প্রসেসটা যত ভালো করে করবে, ফুলটাও তত ভালোই দেখতে হবে। তো এক্ষেত্রে আমার সঙ্গে কিছু স্ক্যাম ঘটে যায়, চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করি। এই ফুলটা তৈরি করার পরে এটার ফাইনাল কোনো শট নেওয়া বা ছবি তোলার আগেই একটা দুর্ঘটনা ঘটে যায়। আমার মা প্রথমে ভুল করে ফুলটার উপরে বসে পড়েন। তারপরে সেই ফুলটাকে কোনো রকম ঠিক করার পর আমি আবার ভুল করে ফুলটার উপর বসে পড়ি। তো ফুলটা দেখতে খানিকটা এমন হয়ে যায়। তারপর ভিডিওটা পুরোপুরি কমপ্লিট করার জন্য আমি ঠিক সেইভাবে আরও একটি ফুল বানাই এবং তারপর ফাইনাল শটটা ক্যাপচার করে তোমাদের সঙ্গে শেয়ার করছি।